সার্জন অর্থাৎ হাড়ের ডাক্তার ডক্টর সঞ্জয় ভাই হেলথ ক্লাসে বসছেন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে। চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতিম সাহা বসছেন প্রতি সোমবার সকাল 11:30 থেকে। বিখ্যাত অর্থোপেডিক সার্জন অর্থাৎ হাড়ের ডাক্তার ডক্টর নাজির হাসান, উনি বসছেন প্রতি শুক্রবার 2:30 থেকে। বিশেষ করে মনে রাখবেন স্বাস্থ্য সাথী কার্ডে হাড়ের অপারেশন করা। তো চলে এসেছি আর একটা জায়গায় ঠাকুর দেখতে। তো তোমরা দেখো, আমরাও তো ঘুরছি, তোমরাও ঘোরো আমাদের সাথে। প্রজাপতি উঠছে, ঠাকুরটা একই। প্রজাপতি উঠছে, আবার জিভ দেখাচ্ছে। কি গো, এখনো জিভ দেখাচ্ছে প্রজাপতিগুলোকে। চল ঠাকুরের মূর্তিটা এতটাই বড় যে ফ্রেমে ধরছেও না ক্যামেরার। বললাম একই রকম, কিন্তু একটু অন্য রকম করেছে, কিন্তু ঠাকুরের মুখটা একই রকম রেখেছে। ওই এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো দিয়েছে। আর বাচ্চা ছেলেগুলোকে আমি রেখে দেবো, ওদের ট্রেনিং দিচ্ছে এখন থেকে। ফুলের সাজ করেছে বছর গেটটা। হ্যাঁ না, শুধু ফুলের ইয়ে দিয়েছে না, দেখতে খারাপ লাগে নাই, ফুলের সাজটা ভালো লাগছে। হ্যাঁ উঠ, মরুভূমি জাহাজ। এখানেও লাইন পড়েছে। তো ভেবেছিলাম কিছু একটা করে নাই খুব একটা, এবছর জল হবে শুনেছে সবাই, ওই জন্য বাইরে কিছু করে নাই, করেছে টুকটাক, দেখলেই তোমরা সেটা। আর ভেতরে দেখো কি সুন্দর সিম করেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। তো এদিক ওদিক করে সেই কি বলে না ওটা, মানে অনেকগুলো গেট, হ্যাঁ হাজারদুয়ারির মতন এদিক ওদিক করে করেছে। এটা মোটামুটি 4-5 দুয়ারি করেছে আর কি। এদিকে একবার ঢুকো, ওদিকে একবার ঢুকে দিয়ে তারপর ঠাকুর সামনে যে হাজির হোক। এখানে উটেটা ছবি দিয়েছে, অনেক মরুভূমির জাহাজের মতন করেছে উট, মানে বাইরে দেখলে সেটা। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, ঠাকুরটা একদম মানে অন্যরকম করেছে ঠাকুরটা। এগুলো সমস্ত কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, যেগুলো সব আর কি পায় সেসব পেয়েছে খেলে আর করে। ঠাকুরটা দারুণ সুন্দর লেগেছে আমার, পুরো অন্যরকম, পুরো ইউনিক ঠাকুরটা, একদম অন্যরকম ঠাকুর। এরকম ঠাকুর আমি এবছর প্রথম দেখলাম। এবছর না, মানে এতদিন ধরে ঠাকুর দেখতে আসতে আমি প্রথম দেখলাম এত বছরে আমার বড় হয়েছি, এরকম ঠাকুরই প্রথম দেখলাম। খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে নেতাজি মাঠের ঠাকুরটা জামালপুরে। ভালো করে দেখো তোমরা একবার তাকিয়ে, কি হারে ভিড় হয়েছে। এই ভিড়টাই হতো না যদি জল হয়ে যেত, জল হয়ে গেলে সমস্ত পুজো স্পয়েল হয়ে যেত। জলটা হয়েছে দশমীর দিন ভোর থেকে আরম্ভ হয়েছে, খুব রক্ষা করেছে নবমীর দিন পর্যন্ত। আমি ভাবছিলাম যে নবমীর দিন না, যদি দশমীর দিন যাবো বলতাম, ব্যাস আমার হয়ে গেলো ঠাকুর দেখতে যাওয়া। একটা দিন ঠাকুর দেখতে ভেবেছি, সেটাও হতো না। ছেলে নিজের আর সব কিছু করে সব। তো এখন পাপড়ি চাট দেখতে পেয়ে গেছি। পাপড়ি চাট আমি গ্রামেও দেখতে পেলে খাই, আর এখানে দেখতে পেয়েছি, এখানে তো খাবই।
তো তার জন্য পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। আর পাপড়ি চাটের দোকানেও খুব ভিড় হয়েছে, সবাইকে দিচ্ছে, তারপর শেষকালে আমি নেবো, আমাকে দেবে। এইটা থেকে ওইটা ভালো দেখতে, ওটাই নেই। গাড়িগুলো দেখতে হবে, এখনো কিছু খাইনি গো। তো এটা হচ্ছে জামালপুরে একটা অনেক গ্রামের মতন হাটতলা আছে, সেখানকার ঠাকুর। এখানটা একটা মন্দিরে ঠাকুর আছে, এখানে কোনো প্যান্ডেল হয় না, টুনি লাইট লাগিয়ে রেখেছে। তো নবমীর দিন রাত্রে এখন আরতি হচ্ছে। তো নবমীর দিন রাত্রে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলে, তাহলে একটু পুজো বলে মানে বুঝতে পারলাম ব্যাপারটা, না হলে তো তোমাদের বলিয়েছি। মানে আজও দিনের বেলা আমাদেরকে হাসপাতাল ছুটতে হয়েছিল, তোমরা সেটা দেখিয়েছো। আবার কালকে সকালবেলাতেই হাসপাতাল ছুটতে হবে। তো কী আর করার কিছু নাই, যেতে তো হবেই। ছেলের জন্য সব কিছুই করতে হবে, শুধু ছেলের কেন, কারোর কোনো দায় বিপদে যেতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ লম্বা লাইন। এখানে আর একটা জায়গায় চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে বিখ্যাত প্যান্ডেল করেছে, এইটা মানে আমাদের দেখার মধ্যে সেরা প্যান্ডেলই বলতে পারো। সেরা প্যান্ডেল না, 2 নম্বরে হতে পারে। কারাড়াঘাটের সব থেকে ভালো প্যান্ডেল হয়েছে এবছর, দারুণ সুন্দর প্যান্ডেলটা। আর ওখানে দেখো কত রকমের স্ট্যাচু করেছে, কত রকম কায়দা, সব রকমই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। যদিও যেতে পেরেছিলাম বলে তাই, তা নইলে হয়তো হতো না। তো এখানের প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। প্রত্যেক কটা ঠাকুরই মানে অসাধারণ হয়েছে। এক একটা ঠাকুরের এক এক রকম রূপ, এক এক রকম সাজ, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। এখানেও দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে, মানে উপরের যে মানে এটা করেছে সাজানোটা দারুণ, মানে অসাধারণ লেগেছে আর কি। সব জায়গাতেই প্যান্ডেলগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে সেরা হয়েছে কিন্তু কারাড়াঘাটেরটা, মানে প্রথম যে ঠাকুরটা আমরা দেখেছি, তোমরাও দেখেছো। তো খুবই সুন্দর হয়েছিল। এরকম কারুকার্য আমি অনেক দিন দেখিনি, মানে অনেক দিন কেন আমি দেখিইনি বললে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের তো ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট। এটাই হলো শেষ ঠাকুর দেখা আমাদের। এই ঠাকুরটা এখানে ঠাকুর করেছে, আর এক জায়গায় কার্টুনের মতন এরিয়া করেছে। তো এখানে একটা বাউন ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই ভালো বোঝাচ্ছে, মানে আমার ছেলের সাথে গল্প করছে। তো একটু রাগাচ্ছে আর কি, বাচ্চা ছেলে পেয়েছে। তো চলো এবার তো এখান থেকে বেরোনোর পালা। তো তারপর হচ্ছে যে বেরোতে যাবো, তখনই দেখি যে আরতি আরম্ভ হলো। তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম, দেখলাম যে আরতিটা দেখে যাই। তো আরতি দেখতে তো মা দুর্গার কি সব কিছু ঠাকুরেরই আরতি দেখতে তো খুবই ভালো লাগে। তো আজকে রাতটা তো যাই হোক কোনো রকম করে কেটে গেল। এখনও বাড়ি ফিরবো আমরা তখন প্রায় 11:30, না সরি 11:30 না, 10:30 আমরা বাড়ি ফিরেছি। খাওয়া দাওয়া করে শুতে 11:30 বেজে গেছিলো। আর এখানটা হচ্ছে তোমার এবারে হচ্ছে কার্টুন, মানে যেরকম মানে পরিস্থিতি হচ্ছে আগে এখন সব মিলিয়ে আর কি একটা কিছু তুলে ধরেছে। আর এখানের ফোয়ারাটা দেখো খুবই সুন্দর, এত সুন্দর একটা ফোয়ারা মানে বলার নয়। আমার তো এখানে এলে আমার খুবই ভালো লাগে। তার উপর উঠেছে চাঁদটা, খুবই একটা সুন্দর পরিস্থিতি। গেটটাও অসাধারণ করেছে, মানে আমার দেখা। আমি তো আর অন্য কোথাও যাই না বা যেতে পারবো বলে আমার আশাও নাই। যদি কোনোদিন ঠাকুর বলে, ঠাকুর আমার কপালে লেখে বর্ধমান বা কলকাতা কোথাও ঠাকুর দেখতে যাওয়ার, তাহলে হয়তো যাব, দেখা যাক কোনোদিন যদি থাকে। তো এখানে যে ঠাকুরগুলো দেখছি জামালপুরে, কারাড়াঘাটে, কাটুরিয়া। সাইকেল চালাচ্ছে বাবা, খাওয়া যা।
তো দেখতেই পাচ্ছ এখানে এই যেগুলো বললাম আমি সেগুলো এবার দেখাচ্ছি তোমাদের। তো এইগুলো না আমি মানে পুরোপুরি দেখাতে চাইছি তোমাদেরকে, মানে আজকের ব্লগে আর হয়ে উঠছে না, কালকের ব্লগে দেবো, এটা পার্ট 2 করব। তো অবশ্যই কিন্তু তোমরা দেখো, খুবই ভালো।